কি বুঝে যে আম করে ভাইছো সকলকে কইলে লাভ হবো কি? লাভ হইব কি? 12 জন মানুষ দোকানে বইবে চা খায়, কোনো সমস্যা নাই। হুজুরের ভাইছে বুথে টুপি মাথা দিয়া খেয়ে গেছে চুলের মাথায় চা খাইতে। 12 জনের চুলকানি উঠে গেছে। মাগো মাগো মাগো, আমরা চাকে হুজুররাও চা খায়। আমরা নির্বাচনে খারুই, হুজুরও নির্বাচনে খারাপ। আমরা রাজনীতি কথাবার্তি করি, হুজুরও রাজনীতি কথাবার্তি ধরছে। আমরা বিল্ডিং করি, হেতারাও বিল্ডিং করা ধরছে। এরকম হিংসুক মানুষ আসেনি? কথা কন না গা? কিছু কিছু মানুষের দেশে হুজুর আর পাবলিক এটা একটা আলাদা জগৎ। দোকানদারি করতেছে বেটা টুপি মাথার দিয়া, আরেকজন আস্তে আস্তে করে বলে আছে মা গো মা, দুনিয়া থাকতো না রে। কয় কি? কয়টা না পুরান বাজার মসজিদের ইমাম কহ ভাই তুই কি দোকানদারি করে? হুজুর মেশে আবার দোকানদারি করে কেমনি? দুনিয়া থাকবো না, দুনিয়া থাকবো না, দুনিয়া ঠেকা করবো। এই কাফের মুশরিকদের কথা ওই আলেম ওলামা করে জিজ্ঞাসা করেন। নবীর নবী হিসাবে মানতে পারে না, দোষ একটা। মালি হাজার রজুল, মালি হাজার রসুল ইয়াকুলু তাম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। উনি কেমন না রসুল? উনি দিকে খানা খায়, উনি আবার বাজারে ঘুরে গাড়ে। নবী আবার বাজারে যাবো কা? নবী আবার ভাত খাবো কা? নবী আবার বিয়ে করবো কা? এই ডরে এই চিন্তায় এরা নবীর কলমাই ছেড়ে দিছে, কাছেও যায় না। জোরে বলেন না উজু। কয়জনে চা খায়? আপনারা মানুষ ভালো। কয়জনে? হুজুর রাইছে কোনা নামে বসে চা খাইতো, এত প্রকার চুলকানি উঠে গেছে। আমরা কুদুর বিড়ি টিড়ি খামো, আলাপ সালাপ করবো, এই হুজুর এই মাটি দিয়ে লাগেছে ভেজা। না কুদুর হাসি দিতে পারবো, না কুদুর বিড়ির টান দিতে পারবো। হুজুরের লোকে বড়াও পছন্দ করে না। এরম মা কপাল করা আসেনি? আরে যুবক বাবা, একটা আলেমের সাথে বসে যদি খানা খাওয়া জীবনে নসিব হয়, এটারও বলে আল্লাহ একদিন উসিলা ধইরা মাফ করে দিব। জোরে কোন সুবহান। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ লেখা বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ লোক বিশাল বড় কবরস্থানের পাশে দিয়ে হেঁটে যায়। মুরাকাবা করে দেখেন বাবা, প্রত্যেকটা কবরে আযাব। বাবু আযাবিল কবরে হাক্কুন, কবরের আযাব গজব সত্য। ইস্তানজাহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহুম। আল্লাহর নবী বলেন উম্মতেরা শোনো, পেশাবের সিটা ফোটার থেকে বাচ্চা থাইগো অনেকেইটারে কোনাই মনে করে না। পেশাব করে ঢিলা লয় না, পেশাব করে পানি লয় না, হঠাৎ করে পেশাবের ফোটে দাঁড়ায় যায়, প্রস্রাবের ফোটায় লুঙ্গি নাফাক হয়ে যায়, ফ্যান নাফাক হয়ে যায়, পায়জামা নাফাক হয়ে যায়। এটাকে মানুষ সাধারণ মনে করে, অথচ আল্লাহর নবী বলেন এই পেশাবের সিটা ফোটার থেকে যদি বাঁচিয়া না থাকো, কত বড় বড় নামাজি লোক, কত ভালো ভালো হাজি সাহেব লোক, কত বড় বড় দানবীর লোক এই পেশাবের ফিটা ফোটার থেকে না বাঁচার কারণে কবরের মধ্যে আযাব হয়। আল্লাহর ওলি মুরাকাবা করে দেখেন, পুরো কবরস্থানে আগুন জ্বলতেছে ধাউ ধাউ কইরা। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, চলে গেলেন, একে একে 3 বার আসলেন, মুরাকাবা করলেন, 3 বার কবরের মধ্যে আযাব দেখলেন। 4বার মুরাকাবা কইরা দেখেন কবরের মধ্যে কোনো আযাব নাই। প্রত্যেকটা মাইয়ের জান্নাতের পোশাক পরিধান কইরা, জান্নাতের বিছানা বিছাইয়া, জান্নাতের বালিশ মাথার নিচে দিয়া, জান্নাতের কোল বালিশটা বুকের মধ্যে লইয়া, নাম কানাউ মিলারুস, নতুন দুলা শ্বশুর বাড়িতে যেমন ঘুমায়, আল্লাহর ওলি দেখেন কবরে সব লোক ঘুমায়। যদি বলেন সুবহানাল্লাহ। আজ গুনাহগার হুয়ায় খালিকে আকবর, आज जो गुनाहगार हुआ खालिके अकबर, दिन रात ही करता हूँ दुआ हाथ उठाकर, ये असरब में जूहे रौज़ाए फूर नूरे पैगंबर, उस गायरत जन्नत की ज़ियारत हो मुयस्सर,
ও যুবক বাবারা, তরুণ বাবারা, মুরব্বী বাবারা, পেশাবের মধ্যে বহু সতর্কতা অবলম্বন করবেন। বর্তমানে টিস্যু পাওয়া যায়, টিস্যু ব্যবহার করবেন, ঢিলে ব্যবহার করবেন। টিস্যুটা লজ্জাস্থানের মধ্যে লাগাইয়া দাঁড়াইয়া কতক্ষণ হাঁটাহাঁটি করবেন, তারপরে আবার পানি খরচ করবেন। রিজালুন ইউহিব্বুনা ইয়াতাতাহহারুন। মসজিদে কুবার এলাকার লোকেরা ঢিলেও ব্যবহার করত, পানিও ব্যবহার করত। তাদের প্রশংসা করতে গিয়া আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। আবার অনেক যুবক তরুণকে দেখা যায় পেশাব করতে বসা দুই বন্ধু পাশাপাশি পেশাব করে, একজনে আরেকজনের সাথে কথা বলে, এমন লোক আছে না? না, এই যুবকে জানে না পেশাব পায়খানার টাইমে যে কথাবার্তা বলা হারাম, কেউ সালাম দিলে জবাব দেওয়া হারাম। আবার অনেক ভালো ভালো বুঝের মানুষ পেশাব করতে বসে, এই টাইমে মোবাইল আছে, পেশাবও করতেছে, আবার হ্যালো হ্যালো বলতেছে, পেশাবও করতেছে, কথার জবাবও দিতেছে। ও মায়েরা, বোনেরা, যুবক বাবারা, প্রত্যেকে মনোযোগ দিয়ে শোনে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, পেশাব পায়খানা করার টাইমে কেউ যদি কথাবার্তা বলে, সালামের জবাব দেয়, অন্য মানুষের সালাম দেয়, হাসরের ময়দানে আল্লাহ তাআলা রাগ কইরা ওই লোকটার চেহারার দিকেও তাকাইবে না। যদি বলেন নাউযুবিল্লাহ। গুনাই মনে করে না, দল-লাইনটা ভাষার জন্য হিসাব করে আলাপ সালাপ কথাবার্তা, মোবাইল হারাম হারাম হারাম। ওই আল্লাহর ওলি মোরাকাবা করে দেয় পুরা কবরস্থানে কি চলতেছে, কথা কন না কা, কথা বলেন। এই জন্য কবর জিয়ারত করবেন, বাপ মার কবর। ওই যে সরে মরে আউলে দৌলে কিছু এলাকা আছে এখনো মার কবর বাবার কবরের কাছেও যায় না। ৬,০০০ টাকা দিয়ে হুজুর রাখছে কন্ট্যাক্ট, হুজুরের রেখে দায়িত্ব বুঝিয়ে দিছে, হুজুর হুজুর ওই কি আমাকে চিনেন? না স্যার, আমি চিনলাম না, আমি মসজিদের সভাপতি, আজকে ৩০ বছর। কত বেড়ার চেষ্টা করছে, বাদ দিতে পারেনি। আমি ৩০ বছরের মসজিদের সভাপতি। আপনি নতুন আসছেন বোধ হয়, হয়েছে কাজকর্ম কি আপনার বুঝে নিছেন? হুজুরকে কি কাজ? নামাজ পড়ামো, ওই দূরই আজানও দিবে, নামনে একামত দিবে, আবার নামাজ পড়াইবেন, এরপরে পেশাব পায়খানা নোংরা হয়ে গেলে পানি ঢালবেন, গাছপালা কদিন পর পর ধরলে পরিষ্কার রাখবেন, স্লিপ খেয়ে যেন পুকুরে না যায়। আর এইটা হলো আমাদের এলাকার কবরস্থান। ওই তাল গাছের নিচে আমার আব্বা, ওই খেজুর গাছের নিচে আমার আব্বা, এদিকেরটা সেক্রেটারি, এদিকেরটা কেশিয়ারের, আর এইগুলো আমরা এলাকার চেয়ারম্যানের বাপ। এই কয়েকটা কবর বিশেষ করে দেখাই দিলাম। সকাল বিকাল 5 বার লাগুক 10 বার লাগুক, এটি জিয়ারত করে করে আজাব কমিয়ে রাখবেন। যদি এর বড় কোনো কবরে ফিটাফাটির খবর পাই, আমি মুন্সিরে 12টা বাজাই দেব। তাহলে নামাজ, আজান, একামত, কবর জিয়ারত, কাটলা ডলা, পেশাব পায়খানা পানি দেওয়া, একে সব হুজুরে বুঝিয়ে দিয়া একে ঝালামালকি দিয়ে জায়গা। এরকম মুসলমান আসেনি বাংলাদেশ? কথা জোরে বলেন, আসেনি? قال النبي صلى الله عليه وسلم من زار قبر أبويه في كل جمعة غفر له ما تقدم من ذنبه। এই এলাকার লোকগুলো আমার মহব্বতের লোক। এটা মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির এলাকা, আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির এলাকা। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, হাদিসের মধ্যে আমার নবী বলেন, কোন সন্তান যদি জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে, জিয়ারতের অর্থ হইল কবরের কাছে যাওয়া, কবরটা দেখা। এই যে আমার আম্মার কবর, এই যে আমার আব্বার কবর, এই কবরটার পাশে দাঁড়াইছেন বাবা। আপনি একজন মিস্ত্রি, ফার্নিচারের দোকান নিয়ে ব্যস্ত থাকেন। আপনি একজন এমপি, জনগণের সেবায় আপনি ব্যস্ত থাকেন। আপনি একজন প্রবাসী বাবা, বিদেশি জীবন কাটান। যখনই আপনি বাড়িতে আসবেন, জুমার দিন খেয়াল করে রাখেন। ও ফরদানিসীন মায়েরা, আপনাদের কাছে একটা দায়িত্ব দিয়ে গেলাম। বলে টঙ্গীর নজির আহমদ সাহেব হুজুর না বলছি, জুমার দিন মা বাবার কবর জিয়ারত করতে। আজকে জুমার দিন চলে যায়, যান আম্মার কবরটার পাশে গিয়ে দাঁড়ান, আব্বার কবরের পাশে গিয়ে দাঁড়ান। আপনি সূরা কেরাত কিছুই জানেন না,
আলহামদু সূরাও জানেন না, কুল হুয়াল্লাহটাও পড়তে জানেন না, ইয়াসিন সূরাটাও পড়তে জানেন না, কিন্তু বাবার জন্য মনের একটা টান আছে, মায়ের জন্য মনের একটা আবেগ আছে, সূরা কেরাত কিছুই জানেন না। আল্লাহর নবী বলেন, কিছুই যখন জানো না, অন্তত কবরটা জিয়ারত করো, কবরের পাশে গিয়ে দাঁড়াও, এটা আমার মা, ওই যে আমার বাবার কবর। আল্লাহর নবী বলি, জুমার দিন কোন সন্তান সন্ততি যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহর আওয়াজ বার হয় না? কেমন বড়দের বলো তো, হুজুর রাখছি না বেতন দিয়া, হ্যাঁ মাসে মাসে 3বার খাওয়াই, আবার এমনি টিয়া দিই, পারে না, বাবার কবরটা জিয়ারত করতো, পারে না।